আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এখন প্রায় বাজছে সকাল 9:45টার মতো। আমি চলে এসেছি আমার ছেলেকে স্কুলের বাসে চাপাবো বলে। এটা জন্মাষ্টমীর দিনের ভ্লগ ছিল, মানে ভিডিও ছিল। তো সেদিন ভিডিওগুলো করে রেখেছিলাম। নিজের শরীর অসুস্থতার কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি এডিট করে। তো আজকে দিচ্ছি। আর আরিয়ানের বদমাইশিটা, দুষ্টুমিটা একবার দেখুন। ওদের স্কুল থেকে আজকে বলেছিল যে ছেলেরা সব কৃষ্ণ হবে আর মেয়েরা সব রাধা হবে, কিন্তু আমার কাছে কৃষ্ণর কোনো কস্টিউম ছিল না। তো সেই জন্যই আমি ঘরের একটা নতুন ড্রেস পরে ওকে পাঠিয়েছিলাম। তো বাস চলে এসেছে আর আপনাদেরকে দেখাই, দেখুন বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি সুন্দর সেজেছে না। তা বাসের যে হেল্পার কাকুটা আছে উনিই বাসের ওনার। তো উনি বলছিলেন যে আরিয়ানকে ওরকম করে সাজাওনি কেন? তো আমি বললাম যে আরিয়ানকে ওইভাবে সাজানো হয়নি। তা আপনাদেরকে আমি আরিয়ানকে কি টিফিন দিয়েছি জন্মাষ্টমীর দিনে সেটা তো দেখাতে ভুলে গেছি। তো কিছু ব্যাপার না, পরে দেখিয়ে দিচ্ছি। তো আরিয়ানকে দিয়েছিলাম অনেকগুলো লুচি, 3টে লুচি দিয়েছিলাম। আরিয়ান লুচি খেতে ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি অবশ্য। বাচ্চা ছেলেরা ওই লুচি টুচি খেতে ভালোই বাসে বলুন। তো আমাদের সময় এত কিছু টিফিনে পাওয়া যেত না, যেটুকুই পাওয়া যেত। তারপরে দিয়েছি কয়েকটা কিশমিশ আর কয়েকটা কাজু। তারপরে এই লাভ বিস্কিটগুলো, এগুলো দেখতেও যেরকম ভালো লাগে খেতেও সেরকমই টেস্টি। বাচ্চাবেলায় অনেক খেয়েছি, বড় হয়ে অনেক খেয়েছি, আমি চাই ছেলেও অনেক খাক। তারপরে দিয়ে দিয়েছি ফলের মধ্যে 3 টুকরো আপেল। তো ফল আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও তো খায় না না। তো টিফিন রেডি হয়ে গেছে। টিফিন রেডি হওয়া দেখাতে দেখাতে ছেলে স্কুল থেকে রিটার্নও চলে এসেছে দেখুন। আর দাঁড়ান আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। দেখুন কেমন লাগছে বলুন তো, আকাশটা দারুণ সুন্দর লাগছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল সেই দিন। আর আকাশটা মানে দেখে না খুব দারুণ লাগছিল, একদম মেঘমুক্ত আকাশ, কি সুন্দর লাগছিল দেখতে। তো আমি ভাবলাম আপনাদেরকে দেখাই যে আকাশটা সবুজে ভরা, নিচেটা আর উপরটা সাদা, কি সুন্দর লাগছে। তো আমি বিকালবেলার সময় একটা সুন্দর জিনিস বানিয়েছিলাম, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে চপ। এই যে চপটা বানিয়েছিলাম, চপ খেতে সবাই ভালোবাসে প্রায়। আমরা বাঙালিরা চপ দিয়ে মুড়ি বা শুধু চপ কামড়ে এমনি বসে বসে শুধু শুধু যেভাবে খুশি। তো চপ বানানোর জন্য প্রথমে আলুগুলো নিয়ে নিয়েছি, যেগুলোর মধ্যে অবশ্যই একটু খোলা রাখতে হবে আর অবশ্যই একটুখানি ছিলে রাখতে হবে, কারণ দোকানের চপে প্রায় দেখবেন বেশিরভাগই কিন্তু খোলা থাকে বলুন। হয়তো সেই জন্যই এতটা বেশি টেস্টি হয়। তো আমি এবার প্রেসারে আলুগুলো দিয়ে দিয়েছি কুকারের মধ্যে। তো এবার আমি ওটাকে 3-4টে সিটি দিয়ে নেব, ব্যাস আলুগুলো আমার সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কী কী নিয়েছি বাদাম, শুকনো লঙ্কা, আর একটুখানি আদা রসুন নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ নিয়েছি। আমি শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, যেভাবে খুশি বানাতে পারেন। তো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে এবার আমি না মশলাটা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। অবশ্যই সরষের তেল দিয়ে করলে খুব সুন্দর লাগে, আমরা তো সরষের তেল খেতেই ভালোবাসি না। আর এইখানকার মানুষরা সবটুকুই সাদা তেলে করে, সরষের তেল হয়তো ইউজই করে না, জানেই না সরষের তেল কেমন খেতে হয়, কেমন টেস্ট। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদাম দিয়ে দিয়েছি। নারকেল কুচি দিলে আরেকটু টেস্ট বাড়তো, কিন্তু আমার কাছে তখন নারকেল অ্যাভেলেবেল ছিল না, তো ওই জন্যই নারকেলটা স্কিপ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ। এবার মশলাটা বানাবো, মশলাটাই তো হচ্ছে মেন না, ওটাই তো চপের মধ্যে টেস্টটা নিয়ে আসবে, যেটা একদম দোকানের মতো ফ্লেভার টেস্ট হয় সেই রকম করে বানাচ্ছি। আপনারা এভাবে বানাবেন বাড়িতে, জানি আপনারা বানাতে জানেন সকলেই, কিন্তু প্লিজ একবার এইভাবে ট্রাই করবেন, আপনাদের খেতে খুব ভালো লাগবে দেখবেন। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন, যেটা কিনা আমি পেস্ট দিইনি, একদম থেঁতো করে দিয়েছি। একটা গ্লাসের মধ্যে নিয়ে বা হামালদিস্তার মধ্যে নিয়ে যেভাবে খুশি আপনি থেঁতো করে দেবেন। থেঁতো করে দিলেন এর গন্ধটা খুব সুন্দর বেরোয় আর খুব ফ্লেভারফুল হয়। তো তারপরে এবার মশলাগুলো দিয়ে দিই। মশলার মধ্যে কী দেবো? মশলার মধ্যে লবণ দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে ধনের গুঁড়ো দিলাম, তারপরে এবার একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস। আর শুকনো লঙ্কা আছে না, এই যে গোটা গোটা, তো শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না, কারণ এই শুকনো লঙ্কাগুলো না ভীষণ ঝাল, দারুণ ঝাল। আর আমার বর বাবা বেশি ঝাল খেতে পারে না, আমার ছেলে বাচ্চা ও ঝাল খায়, কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে গেলে কি বাচ্চা মানুষরা খেতে পারবে?
কি বলুন? তো সেই জন্যই অল্প অল্প ঝাল দিই। নিজের যদি ঝাল খেতে ইচ্ছা করে তাহলে একটু লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে নেব। আমি আবার একটু ঝাল প্রেমী, ঝাল খেতে বেশি ভালোবাসি। তো আমার দেখুন মশলাটা হয়ে গেছে, কিন্তু শুকনো লঙ্কাগুলো তুলে না ওই আলুর মধ্যে একটুখানি মাখিয়ে নেব। নাহলে এর মধ্যে যদি আলুটা দিয়ে দিই, শুকনো লঙ্কাটা তো মাখানো হবে না, ঝালটাও বেরোবে না, সেন্টটাও হবে না। তো এবার আমি মাখিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আলুটা। আমি অল্প করেই বানাবো, কারণ আমাদের অল্প লোক, 2 and half। আর হাফটা বেশি চপ খেতে পারে না, মানে হাফ মানে আরিয়ান। তো ও তো অল্প খাবে, আমি আর আরিয়ানের পাপা খাবো। অনেক দিন পর বানালাম এটা, অনেক দিন পর, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল ভীষণ। তো ভাবলাম কতদিন ধরে ইচ্ছা করছে। এখানে চপ অবশ্যই আমার হাজব্যান্ড নিয়ে আসে আমার জন্য, বড়া পাও যেটা বলে। তো ওই চপ আর আমাদের ওখানের চপের মধ্যে আমার মনে হয় আকাশ আর পাতালের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা এখানে আছে। হয়তো এখানকার মানুষরা কোনো দিন বাংলার চপ খায়নি, তাই জানে না। আমরা তো বাংলারও খেয়েছি আর এখানেরও খাচ্ছি, সেই জন্যে আমরা ডিফারেন্সটা বেশি করে বুঝতে পারছি। তো এবার আমার চপের মশলাটা তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই আমার এত লোভ লাগছিল, মনে হচ্ছিলো যেন নিয়ে ওখান থেকে না মশলাটাই খেয়ে নিই, চপ পরে করব। আমার না চপ খেতে খুব ভালো লাগে, তো সেই জন্যই আর কি। তো চলুন বেশি বক বক না করে এবার না চপের যে ব্যাটারটা সেটা বানিয়ে নিই। আর চপের ব্যাটারটার জন্য অবশ্যই তো বেসন লাগবে। তারপরে লবণ দিলাম, একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। বেশ একটু লাল লাল হবে, ভালো লাগবে দেখতে। আর ভালো লাগে যেই জিনিসটা, সেই জিনিসটা খেতেও ইচ্ছা করে, বলুন তো। তো এবার আমি অল্প এই আঙুলের ডগের যতটুকু খাবার সোডা ওঠে ততটুকু নিয়ে দিয়ে দিলাম। বেশি দিলে আবার ফুলে ফেটে টেস্টটাও চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না। তারপরে একটু চিনি দিয়ে দিলাম কালারটা একটু লাল লাল হওয়ার জন্য। এবার আমি অল্প অল্প করে পানি দেব, তারপরে মাখিয়ে নেব। বেশি পানি মানে প্রথম থেকেই যদি ঢেলে দিই তাহলে হয়তো ঝোল হয়ে যাবে অনেকটা, তাহলে চপটা ঠিকঠাক হবে না। তো অল্প অল্প পানি দেবেন, আর বেশ সুন্দর করে ফেটে 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 মানে অনেকক্ষণ ধরে মাখিয়ে 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 সুন্দর করে রেডি করতে হবে। আর ভেতরে যেন সেই ময়দাটা যেন না গোটা গোটা হয়ে থাকে, অনেক কিছু লক্ষ্য রাখতে হবে। দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়, একদম পারফেক্ট যাকে বলে। তো এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেল দেওয়ার পরে চপ ভাজার পালা। আহা হা হা, কতক্ষণ ধরে প্রতীক্ষা করছি, এবার চপ ভাজা হবে। তো চপটা দোকান থেকে যখন কিনে খাই তখন পয়সাটা দিই, নিন 5 টাকা বা 10 টাকা আর দিয়ে দিন। আমরা হয়তো পয়সা দিয়ে চপটা তাড়াতাড়ি কিনে খেয়ে নিই, কিন্তু যাদেরকে বানাতে হয় তাদের কতটা টাইম লাগে, কতটা কষ্ট হয় বলুন তো আগুনের পাশে। আজ আমি বানাচ্ছি বুঝতে পারছি। আর প্রথম থেকেই আমি চপ, পেঁয়াজি, বেগনে যেগুলো হয় না তেলে ভাজা, ওগুলো আমি নিজেই বানাই। শ্বশুরবাড়িতেও আমিই বানাই। মানে আমি যদি থাকি আমাকে বানাতে বলে তাহলে আমি বানাই, কারণ আমি না থাকলে কি ওরা খাবে না সেটা তো নয়। আমি না থাকলেও ওরা খায়, নিজেরা বানিয়ে খায়। বাপের বাড়িতে আমিই বানাতাম। বাপের বাড়িতে আমার মা কোনো দিনই বানাতো না। আমার মা বলতো তুই বানা, তোর হাতেরটা খুব টেস্ট লাগে। আমার আব্বাও বলতো। তো আমি ওখানে আমিই বানাতাম। আর আমি একদম ঝাল নুন একদম মুখে লাগার মতো করে বানাই, যে খেতে হলে খাও, না খেতে হলে না খাও নয়, একদম পারফেক্ট টেস্ট দিয়ে বানাবো যেন সবাই বলে যে হ্যাঁ দারুণ হয়েছে বাবা। তো দেখুন আপনাদের সঙ্গে বক বক করতে করতে, আমার বাড়ির শ্বশুরবাড়ির গল্প করতে করতে চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না, আরেকটু লাল করব, না হলে পুড়ে যাবে, ভালো লাগবে না। আর একদম পারফেক্ট হয়ে গেছে, খুব সুন্দর ফুলেওছে চপগুলো। বেশি করে খাবার সোডা দিলে হয়তো বেশি ফুলে যায়, টেস্টটা ভালো লাগে না। অল্প পরিমাণ মতো ঠিকঠাক দিলে বেশ সুন্দর, আপনি যেই রকম চান সেই রকমই হবে। আর আমার হয়েও গেছে চপ ভাজা। এই তো প্রথমে 2টো করলাম, এখনও অনেকগুলো হবে, আমি দেখি কটা হয়। তো হয়ে গেছে দেখুন, দেখে লোভ লাগছে নাকি? তাহলে লোভ লাগলে চলে আসুন আমার বাড়ি, নাহলে আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিন। দেখবেন সত্যি বলছি, ট্রাস্ট মি, খেতে দারুণ হবে, দারুণ হবে। আপনারা কিন্তু আঙুল চেটে খাবেন, বা আপনারা যাদেরকে খাওয়াবেন না তারা ভীষণ নাম করবে আপনার। তো দেখুন আমার চপ রেডি হয়ে গেছে। 4টে হয়নি, আরও কয়েকটা হয়েছিল, তো এই কটা দিয়েই সাজিয়েছি। আর এই দিকে আমার ছেলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। বিকেলের রান্নাবান্না মানে রাতের রান্নাবান্নাও তো করতে হবে। তো আজকে রাতে রান্নাবান্নায়
কি করছি সেটা আপনাদেরকে দেখাই। তার আগে আরিয়ানের দুষ্টুমিটা একটু দেখিয়ে দিই। দেখুন ওর দুষ্টুমিটা দেখুন, এত বদমাশ হয়েছে, নিজেই উঠছে, নিজেই পড়ছে, নিজেই দুষ্টুমি করছে। আর দুষ্টু হয়েছে, স্কুলে গিয়ে এত কথা শিখেছে, সেই জন্য হয়তো না বেশিরভাগ সময় ওর শরীর খারাপই লেগে আছে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি। আমার খুব টেনশন হয় ওর জন্য, জানেন। তো আমি এদিকে ঘুগনি বানাচ্ছি আজকে, আর লাইটটা কম আছে হয়তো দেখতে আপনাদের অসুবিধা হতে পারে। ঘুগনি, আর রাতে হবে রুটি আর ঘুগনি। আর এই রুটিটা তো রাত্রেবেলায় করব। তো ঘুগনিটা হয়ে গেলে আমি একটু দোকান যাব। তো চলুন, আমার হয়ে গেছে সমস্ত কিছু, বেরিয়ে পড়েছি দোকান। হাত ধরো। কোথায় যাচ্ছ তুমি? আটা আনতে? এই আস্তে আস্তে কথা বলো। চলো। কি করছো মা? বাজারে যাচ্ছি না, দোকান যাচ্ছি। দেখছেন রাস্তায় যেতে যেতেও দুষ্টুমিটা একবার দেখছেন, এত বক বক করতে শিখেছে আর এত দুষ্টুমি শিখেছে যে বলার কথা নয়। তো আমি এখন যাচ্ছি আটা আনতে। আটা আমার প্রায় শেষ, অল্প একটু আছে, আর বেশি দূর যেতে হবে না। ওই যে দূরে সামনে দেখা যাচ্ছে, ওখানে একটা আটা চাক্কি আছে। আর এখানে আটা চাক্কিতে মেয়েরাই কিন্তু আটা পিষে বিক্রি করে। মেয়েরা খুব ইন্ডিপেন্ডেন্ট এখানকার। তো এখানে অনেক কোম্পানি আছে যেখানে মেয়েরা প্রচুর কাজ করে, আর মেয়েরাই এখানে দোকান চালায়, সমস্ত কিছু মেয়েরাই করে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ভুল করে না আরিয়ানের বকবকের চোটে আমি না ছাতাটা আনতে ভুলে গেছি। কি মুশকিল বলুন তো, এবারে বৃষ্টি না বন্ধ হলে। তো বৃষ্টি বন্ধ হয়েছে, বাড়িও এসেছি, আরিয়ানকে এবার পড়তে বসিয়েছি। দুষ্টুটা পড়া বাদ দিয়ে দেখুন খেলনা ছড়িয়ে গোটা ঘর মায় রেখে দিয়েছে। পড়তে বলছি তো আমাকে বলছে ওয়েট ওয়েট ওয়েট, একটু পর একটু পর। এত দুষ্টু হয়েছে কি বলবো বলুন তো। তো দুষ্টুমি করুক আর যাই করুক, পড়া থেকে কিন্তু ছুটি নেই। যাই হোক, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে পড়তে বসাই। আর আপনাদেরকে বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। খোদা হাফিজ।